আজকে অনেক দিন পর আবার একটা ভিডিও নিয়ে আসলাম। তো চলো ভিডিওটা সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো সেটা হয়েছে আমাদের পুজোর শপিং শুরু হয়ে গেছে, মানে দুর্গা পূজার কথা বলছি। তো দুর্গা পূজা আরও প্রায় 1.5 মাসের মতন আছে। তো তো কী হলো, আস্তে আস্তে সব কিছু শপিং শুরু করেছি, যে সবগুলো কেনা হয়নি, বাট কিছু কিছু জিনিস কিনেছি, ওইগুলো তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, নিজের জন্য কিছুই কিনিনি। তো আমাদের প্রতি বছরে ছোট ছোট কিছু বাচ্চাদের ড্রেস দিতে হয়, তার জন্য ওদের জন্যই কেনাকাটা হয়েছে, আর আমাদের নিজের জন্য পরে কিনব। চলো একটা একটা করে স্টার্ট করি দেখানো। তো ফার্স্টেই দেখাচ্ছি আমার ছেলের ড্রেস। তো আমার ছেলেকে ওর বাবা পুজোতে যে ড্রেসটা দিয়েছে, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। প্রথমে দেখাচ্ছি হচ্ছে এই যে প্যান্ট। এই যে দেখো, এই যে এটা কার্গো প্যান্ট বলে নাকি, আমার ছেলেদের মানে প্যান্ট সম্বন্ধে অতটা আইডিয়া নেই। তো এই প্যান্টগুলো অনেককেই পরতে দেখেছি, আর আমার ছেলে এগুলো পরতে খুব পছন্দ করে। কিন্তু কেনা হয়নি এরকম, মানে এরকম প্রিন্ট কেনা হয়নি। তো এই যে ফার্স্ট এরকম এই যে প্যান্ট কিনলাম। এই যে এইটা হয়েছে কোমরে এই যে ইলাস্টিক দেওয়া রয়েছে, এই যে, আর এই যে এখানে দুটা এরকম সুতা বাঁধা রয়েছে, আর এই যে পায়ের জায়গাটা হয়েছে এই যে এরকম। আর কাপড়টা কিন্তু ভীষণই সফট, একদম একটা কোয়ালিটি। তো আর এই যে এখানে একটা সাইডে পকেট আছে, এখানে একটা পকেট আছে, পিছনটাতেও পকেট আছে। এই যে দেখো, এই যে এই যে এখানটা একটা পকেট, এখানটা একটা পকেট। তো আমার ছেলের এগুলো পরার খুব শখ অনেক দিন ধরে। তো তার জন্য এবার নর্মাল জিন্স না নিয়ে এই প্যান্টটা কেনা হয়েছে। সবসময় মানে নর্মাল যে ছেলেদের জিন্স হয় ওইটা কিনি। তো আজকে যেগুলো নিয়ে আসলাম এগুলোর মধ্যে এটা কিনেছি, মানে একটু অন্যরকম। তো তারপর এটার সাথে যে মানে উপরেরটা কেনা হয়েছে, ওটা হয়েছে একটা শার্ট। সবসময় ও টি শার্ট মানে গেঞ্জি যেগুলো হয় গোলগলা টাইপের বাচ্চাদের, ওইগুলো সবসময় পরে, বাট শার্টটা কমই পরা হয়। তো এই যে একটা শার্ট নিয়েছি, এই যে। তো শার্টটা হয়েছে আমার পছন্দের, আর প্যান্টটা হয়েছে ওর বাবার পছন্দের। আর ও এখনও আমাদের পছন্দের জামা কাপড়ই পরে, যেহেতু ও ছোটো, তার জন্য ওকে যা কিনে দেওয়া হয় সেটাই ও পরে। এটা একদম পিওর কটনের উপর আছে, খুবই সফট, মানে পরলে পরে বোঝাই যাবে না যে গায়ে কোনো জামা কাপড় আছে। আর আমার এটা ভীষণ ভালো লেগেছে, দেখো একদম হলুদের মধ্যে, কিন্তু হলুদের সাথে এরকম বক্স বক্স করা, আর এই যে সাদার মধ্যে কিন্তু এই যে দেখো। তো এই প্যান্টটার সাথে এটা নেওয়া হয়েছে, এটা হয়েছে ওর বাবার তরফ থেকে ড্রেস। তারপরেও হয়তো আরও কেনা হবে আমাদের তরফ থেকে। তো একটাই নিয়েছি এখন আপাতত, পরে দেখা যাক কি করি। আর এই যে এখানে হয়েছে আমার হাজব্যান্ডের জন্য দুইটা শার্ট। এই যে দুইটা শার্ট, এই যে এটা হয়েছে একটা, এই যে প্রিন্টটা এরকম, মানে সাদার সাথে এরকম লালের মধ্যে প্রিন্ট রয়েছে। এই যে একটা শার্ট, এগুলো আর খুলে দেখানোর কিছু নেই, নর্মাল শার্ট ও স্কুলে যাওয়ার জন্য, মানে পরে যাওয়ার জন্য কিনেছি। এগুলো কোনো পূজার জন্য কিনিনি যে পুজোতে পরবে, এরকমটা নয়। এগুলো যখন মানে প্রতিদিন স্কুলে যায়, ওই স্কুলে যাওয়ার জন্য এগুলো নেওয়া হয়েছে। এটা হয়েছে একটা, আর হয়েছে এই যে এটা একটা, এই যে দেখো, এটা হয়েছে নীলের সাথে হোয়াইট। এই দুইটা শার্ট ওর জন্য নিয়েছে। দুইটা শার্টে কিন্তু মানে এতটুকু হাফ হাতা। আর তারপর এই যে এটা একটা দেখো, টি শার্ট, লেডিস টি শার্ট। তো এটা নিয়েছি একজনের জন্য, একজনকে দেব পুজোতে। তো এখন যেহেতু পুজো আরও অনেক দিন দেরি, তো এটা যাকে দেব, তো পুজোতে যখন মানে দেব তখনই দেখতে পারবে। আর যেহেতু আমি ভিডিওটা করছি, তো তার জন্য সবগুলো দেখিয়ে দিচ্ছি। এই যে, তো অ্যাডভান্স আমি কিছু বললাম না যে কার জন্য নিয়েছি কি, যখন যাকে দেব তখন সে দেখতে পারবে। তো দিয়ে দেওয়ার আগে আমি তোমাদের সাথে ভিডিওটা করে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখো, এই যে একটা টি শার্ট, একদম কিন্তু ডিপ পিঙ্ক কালারটা, আর এই যে একদম নর্মালের মধ্যে এই যে টি শার্টটা। আর দেখো এই জায়গাটার মধ্যে এই যে বি কুল লেখা আছে, এটা কিন্তু কোনো মানে এভাবে লেখা না, এটা কিন্তু চুমকি বসানো রয়েছে। এই যে দেখো, এই যে চুমকি বসানো রয়েছে। তো খুবই সুন্দর এই টি শার্টটা, আমার তো বেশ ভালো লেগেছে। তারপর দেখাচ্ছি এই যে এটা একটা মানে ছেলেদের টি শার্ট। তো এই যে এরকম কলার দেওয়া রয়েছে,
তো এটা যাকে দেব তো তাকে দেওয়ার পরেই জানতে পারবে। তার জন্য আমি অ্যাডভান্স কিছু বলছি না। এই যে দেখে নাও, এই যে সাদার মধ্যে এই যে এরকম রয়েছে, এই যে। তো এটা আর খুলছি না, এভাবেই দেখিয়ে দিলাম। তো এটা হয়েছে ছেলেদের। তারপর দেখাচ্ছি, এই যে এটা হয়েছে একটা জিন্স, মেয়েদের জিন্স। তো এটাও নিয়েছি একজনের জন্য, এটাও বলছি না যেহেতু অন্যদের জন্য নেওয়া। তো যখন যাকে দেব তখন সে দেখতে পারবে, আমি এখানে কারোর নাম বলছি না। তো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, শুধুমাত্র দেখিয়ে দিচ্ছি। এই যে এটা হয়েছে লেডিস জিন্স। এই দেখো পায়ের জায়গাটার মধ্যে এরকম যে এরকম সুতা ওঠার মতো এরকম এই যে ডিজাইন করা রয়েছে, লেডিস জিন্স। ঠিক আছে, এই যে। আর পিছনটা হয়েছে এই যে এরকম। তারপর এই যে এটা হয়েছে একটা ফ্রক, মানে গাউন টাইপের, মানে গাউন বলতে কি ওয়ান পিস টাইপের, মানে একদম পা পর্যন্ত যে ঝুলে গাউনগুলো ওইগুলো নয়, ওইগুলো থেকে একটু শর্ট, মানে ওয়ান পিস যেগুলো হয় সেরকম। তো এই যে এই যে এটাও নিয়েছি একজনের জন্য, তো তার জন্য বলতে পারছি না। তো ড্রেসগুলো কীরকম হয়েছে তোমরা কিন্তু জানিও। এই যে হাতাটা আবার এরকম ডিজাইন রয়েছে, এই যে মানে হাতার এই জায়গাটার মধ্যে এই যে এরকম ইলাস্টিক করা ডিজাইন রয়েছে, সেটার জন্য আমার বেশি ভালো লেগেছে। এই যে আর প্রিন্টটা একটু দেখে নাও তোমরা, এই যে হালকা কালারের মধ্যে আছে প্রিন্টটা। আর গলাটার মধ্যে এরকম কলার করা ডিজাইন রয়েছে, আর এই যে এখানে বুতাম আছে, আর এই যে এখানে এরকম সুতলি বাঁধা রয়েছে মানে ডিজাইনের জন্য। আর কোমরটার মধ্যে এরকম হালকা ইলাস্টিক রয়েছে। তো এই হয়েছে জামাটা। নেক্সট হয়েছে এই যে এই টি শার্টটা, এটাও একটা লেডিস টি শার্ট। মানে এটা আমি ওই যে জিন্সটা যার জন্য নিয়েছি, মেয়েদের জিন্স দেখিয়েছি, ওই জিন্সটার সাথে এই টি শার্টটা দেবো। তো ওইটার সাথে এই টি শার্টটা, এই যে এই যে এটার মধ্যে হাতটা এরকম ছোটোর মধ্যে আছে, আর এই যে সামনাটায় এরকম কাজ রয়েছে। ওই জিন্সটার সাথে এটা আমার মনে হয়েছে ভালো লাগবে, তার জন্য দুইটা মিলিয়ে নেওয়া হয়েছে। আর পিছনটা এরকম নর্মালের মধ্যে যাচ্ছে। তো কেমন হয়েছে আমার এই ছোট্টখাটো শপিংটা তোমরা কিন্তু কমেন্টে জানিও। আর সামনে আরও শপিং আসবে। তো অল্প অল্প করে কিছু কিছু কিনছি, না হলে না একবারে মানে আমি কিনে উঠতে পারি না, কারণ পুজোর আগে কিন্তু টাউনে প্রচুর ভিড় থাকে জামা কাপড়ের দোকানে। তো গিয়ে বসে বসে অনেকক্ষণ সময় ধরে যে দেখাটা, ওটা আমার মানে বেশি একটা ভালো লাগে না। তার জন্য যখনই যাচ্ছি মানে টুকি টুকি করে কিছু কিছু জিনিস কেনা হচ্ছে, এখনও অনেক কিছু কেনা বাকি, এগুলো তো কিছুই নয়। তো চলো সামনে আরও ব্লগ আসবে। তো অনেক দিন পর কিন্তু আজকে আবার ব্লগটা শ্যুট করেছি, ভালোই লাগে না জানো তো ভিডিও করতে। অনেক দিন পর আবার ভিডিও করলাম, জানি না কেমন কি করতে পেরেছি। ভিডিও করে না একদমই মানে মজা পাচ্ছি না, কারণ মানে ভিডিও করে দেখছি যে একদমই ভিউজ হচ্ছে না, তার জন্য ভিডিও করার যে মন মানসিকতাটা এটাই আর নেই। তো চলো চ্যানেল একটা ক্রিয়েট করেছি, তো মাঝে মধ্যে ভিডিও দেব। মানে আসল কথা কি বলো তো, এই যে ভিডিওগুলো দিচ্ছি না, এগুলো যে স্মৃতি হিসাবে থেকে যাবে। মানে আমার যখন আজ থেকে 5-10 বছর পর যখন আমার বয়সটা আরেকটু বাড়বে বা আমার ছেলে অনেকটাই বড় হয়ে যাবে, তখনও কিন্তু চ্যানেলটা ওপেন করে মানে চ্যানেল সার্চ করে আমার ভিডিওগুলো মানে দেখতে পারবে ও, আর আমিও আমার ভিডিওগুলো দেখতে পারবো। তো এখন মানে আমার যেরকম একটা বয়স বা আমার ছেলে বা আমার হাজব্যান্ডের, তো 10 বছর পরে তো আর সবটা এরকম থাকবে না, আমাদেরও বয়স হবে, আমার ছেলেরও অনেক বড় হয়ে যাবে। তো ছোটোবেলা থাকতে ও কী কী করেছে বা কেমন ছিল, কী কী হয়েছিল, বা আমার কথাই বলছি, আমার বয়সটা যখন কম ছিল তখন কী কী করেছিলাম, কীভাবে কীরকম ছিলাম, এগুলো মানে স্মৃতি হিসাবে থাকবে। আমি মোবাইলটা খুলে আমি ভিডিওগুলো দেখতে পারবো, ভালো লাগবে, এটাই, তাছাড়া কোনো কারণ নেই। কারণ জানি আমি মনিটাইজেশন কোনো দিনও পাবো না, কারণ একদমই ভিউজ হচ্ছে না। তো ভিউজ না হলে কিন্তু মনিটাইজেশন পাওয়া একদমই সম্ভব নয়। তো তারপরেও মনে একটা আশা নিয়ে ভিডিও করছি, দেখি কতদূর কী করতে পারি। চলো যাই হোক, অনেক কথা বললাম। তো চলো আজকের মতো এখানেই শেষ করছি, আবার আসবো নেক্সট ভিডিও নিয়ে। সবাইকে টাটা।